মুসলিমুনা হিনা আতাল মাদিনা, মুসলমানরা যখন নিজেদের বাসভবন ছেড়ে দিয়া মদিনায় চলে আসলো, ইয়াজতামিউন নাস বিতাহয়্যিন, এখন আর কেউ পিটা দেয় না নামাজের কারণে। কারণ মক্কার ভিতরে নামাজের অবস্থাটা এমন ছিল, সাধারণ মানুষ কখনো কোনোদিন এলান দিয়া রাস্তায় দাঁড়াইয়া কোন জায়গায় একত্রিত হইয়া নামাজ পড়তে পারে নাই। এমনকি নবীজি যখন কাবার চত্বরে একদিন নামাজ পড়তেছিলেন সবার সামনে, আবু জাহেল পিছন দিয়া দাঁড়ায় দেখছে কি ব্যাপার, মুহাম্মদ কাবার ভিতরে নামাজ পড়ে। দৌড়াইয়া আবু জাহেল বলল, যাও ময়লার স্তূপ থেকে একটা বস্তা এনে মুহাম্মাদের ঘাড়ের পরে তুলে দাও। এমন কষ্টের অবস্থায় মক্কায় কেউ রাস্তায় দাঁড়ায় নামাজ পড়তে পারে নাই, প্রকাশ্যে নামাজ পড়তে পারে নাই। মদিনায় যখন হিজরত করে আসছে, নামাজের ব্যাপারে এমন কোন কঠোরতা ছিল না। ইয়াজতামিউন নাস বিতাহয়্যিন, চিন্তা ভাবনা করে মানুষ আন্দাজে একটা টাইম নির্ধারণ করে আনুমানিক এক জায়গায় নামাজের জন্য জমা হয়ে যেত। এই যারা জমা হয়েছে এদের ভিতরে একদল লোক বলল, ফাকালা বাযুহুম, এদের ভিতরে কেউ বলল, ইত্তাখাযু নাকুসাম মিন নাকুসিন নাসারা, আযান নামাজের সময় যখন হয় ইহুদিরা যেমন ঘন্টা বাজায়, আমাদের ভিতরেও একজন ঘন্টা বাজায় দিবা। এই ঘন্টার আওয়াজ যখন কানে যাবে আমরা বুঝবো নামাজের সময় হয়েছে, এক জায়গায় হাজির হয়ে যাব। ফাকালা বাযুহুম, আবার কেউ কেউ বললেন, বাল বুকান মিসলাল বুকাল ইয়াহুদ, ইহুদিরা সিংহায় ফুঁক দিত তৎকালীন সময়ে। তোমরা একটা কাজ করো, ওই ঘন্টি না বাজাইয়া একটা সিংহার ব্যবস্থা করো, এই সিংহার পাহাড়ের পর দাঁড়াইয়া ফুৎকার দিবা, তখন বুঝবো যে নামাজের সময় হয়েছে। এমন কথাবার্তা চলতেছে, এর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেলেন। তিনি বললেন, আওয়ালা তাবাসু রাজুলান ইউনাদি বিসসালাহ, এই ঘন্টা বাজানো অথবা সিংহায় ফুঁক দিয়া এর চাইতে যদি একজন মানুষকে বলে দেওয়া হয়, সবার ঘরের দরজায় যাইয়ে যাইয়ে বলবা, ভাই নামাজের সময় হয়েছে, বিষয়টা কেমন হয়? নবীজি বললেন, ঠিক আছে, কুমিয়া বিলাল ফানাদা বিসসালাহ, ঘন্টাও বাজানো বন্ধ, সিংহায় ফুঁক দেওয়া বন্ধ। বিলালকে বললেন, বিলাল যাও, তুমি এই মানুষের ঘরের দরজায় যাইয়ে যাইয়ে বলবা, আসসালাতু জামিয়া, নামাজের সময় হয়েছে, ভাই আসেন। এটা হলো ইসলামের শুরুর জন্য আজানের ব্যবস্থা। ডাইরেক্টলি আজান হতো না, মানুষের ঘরের দরজায় যায় বলতো, ভাই আজানের সময়, নামাজের সময় হয়েছে, আসেন। আজানের সূচনা কেমনে হলো? আবু দাউদ শরীফের 499 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে যায়েদ, সাহাবীর নামটা মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাকুস ইয়ামালু বিহি লিইউদরিবান নাস লিজামি'is সালাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি যখন মানুষদেরকে বললেন, ঠিক আছে, দুইটা কাজ করো, হয়তো সিংহায় ফুঁক দাও, অথবা বেল বাজায় দাও, অথবা মানুষকে নামাজের জন্য ডাক দিয়ে আনো। এই অবস্থাটা যখন হলো, নবীজি বললেন, ফাতাফা বিনা ওয়া আনা নাইমুন। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে ঘুমের ভিতরে দেখলাম এক লোক আমার সামনে দিয়ে যায়। কানুসান, তার কাছে বড় একটা ঘন্টি, ঘন্টা যেটাতে বাজায় এটাকে বলে ঘন্টি। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, আতাবিউন নাকুস, তুমি এই ঘন্টিটা আমার কাছে বিক্রি করবানি? ওই লোকটা বলে, ঘন্টি মা সামাতা বিহি, এই ঘন্টি দিয়ে তুমি কি করবা? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, উদউন নাস,
আমি মানুষকে ডাকবো ইলা সালাহ, নামাজের জন্য। এবার এই ঘুমন্ত ব্যক্তি বলে, আফালা আদুল্লুকা আলা শাইইন, আমি কি তোমাকে এমন একটা খবর বলে দিব, আফজালু মিন যালিকা, এই ব্যাপারটা ঘন্টা বাজানোর চাইতে উত্তম। আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নের ভিতরে বললেন, আচ্ছা বলেন তো। এবার আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলে, বলো তুমি আমার সাথে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখান থেকে শুরু করে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে তো বলা লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত আব্দুল্লাহ ইবনে যায়েদকে স্বপ্নের ভিতরে শিখায় দিল। আব্দুল্লাহ ইবনে যায়েদের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে এবার মুখ দিয়া যে শব্দগুলো স্বপ্নের ভিতরে শিখছে, ওই শব্দগুলো জবান দিয়ে বারবার উচ্চারণ হইতেছে। ফাআকামাতিস সালাহ, ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেল। ফাআখবারতু রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, আমি এই খবরটা নবীজিকে দিলাম, ওগো পয়গম্বর, রাতের বেলা আমি ঘুমায়